আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি। শারীরিক মানসিকভাবে অবশ্যই তার উপরে প্রচণ্ড চাপ গিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাকে ধৈর্য ধরার যে এখতিয়ার দান করেছিলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং তাকেও তার এই ধৈর্যের ফল আল্লাহ দুনিয়া আখিরাতে দান করুন। আপনারা জানেন যে এই জেলে থাকাকালীন অবস্থায় পরিবার আসলে অনেকটাই ছিন্ন ভিন্ন। ছোটো মেয়েটা ছাড়া এখন দেশে আর কেউ নেই। সে একমাত্র ছেলে, সেও দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছে অনেকের মতো। এর মাঝে তিনি জেলে থাকা অবস্থায় ভাবিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া, অন্তত তিনি জানাজায় হাজির হয়ে নিজে বিদায় দিতে পেরেছেন। আল্লাহ এটুকু সুযোগ দিয়েছেন, কিন্তু শেষ জীবনটা তাদের দুইজনের পরস্পরের উপর যে হক ছিল, সঙ্গত কারণে আল্লাহর জন্য সেই হক আদায় করা সম্ভব হয়নি। আল্লাহ যেন আদালতে আখিরাতে তাদেরকে একসাথেই হাসন নসিব করেন এবং প্রিয় জান্নাতে আল্লাহ যেন আবার তাদেরকে চমৎকারভাবে একত্রিত করে দেন, পরিবারের অন্যান্য সদস্যবর্গ সহ। আজকে এতটুকু পর্যন্তই আমরা শেষ করতে যাচ্ছি। আজকে আরও কিছু কার্যক্রম আছে, এখানে অনেক দায়িত্বশীল আছেন, তার শারীরিক মানসিক বিশ্রাম প্রয়োজন। এই কয়টা দিন আপনারা ফোন কিংবা সাক্ষাতের সুযোগটার থেকে সবর করলে ভালো হবে এবং জানাশোনা যত লোক কেউ বললেও তাদেরকেও সবর করার জন্য অনুরোধ জানাবেন। এরপরে ইনশাল্লাহ একটা সময় আল্লাহ তাআলা তাকে ফুল কনসোলেশন দিবেন, আমরা আশা করি, দোয়া করি। তখন ইনশাল্লাহ স্বাভাবিক জীবনে তার সাথে আপনাদের দেখা হবে, মোলাকাত হবে, একসাথে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আর ইতিমধ্যেই সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকায় তার দীর্ঘদিনের যে এলাকাকে তিনি সাংগঠনিক কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন আমির হিসাবে, সেই ঢাকায় আলহামদুলিল্লাহ আমাদের ভাইকে নিয়ে আমরা জনগণের কাছে দোয়া চাইব এবং আমাদের পক্ষে সম্ভব বড় পরিসরে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি তার জন্মস্থানের এলাকায় যাবেন ইনশাআল্লাহ, সময় পরিক্রমায় যেমনটা তিনি কমফোর্ট ফিল করবেন এবং সেখানেও সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমরা আমাদের আবেদন আহ্বান মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি গত অক্টোবর মাস থেকে। কিন্তু একটা জায়গা আমরা আল্লাহ তাআলার সাহায্যের দিকে, রহমতের দিকে চেয়ে আমরা বাকি রেখেছি, সেই জায়গাটার অনুকোষ। আমরা আমাদের ভাইদেরকে বলেছিলাম ওনাকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা আসবো এবং এখানকার এই কর্মসূচি আল্লাহ যেন ওনাকে সাথে নিয়ে আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন এই আশায় আল্লাহ তাআলা তার রাহমত দিয়ে, নাসরা দিয়ে আমাদেরকে যেন সাহায্য করেন এবং জনগণের কাছে আমাদের ভাই সহ আমরা যেন আল্লাহর দ্বীনের দাওয়াত উত্তম পন্থায় তুলে ধরতে পারি, মানুষকে সত্যের দিকে, কল্যাণের দিকে, মুক্তির দিকে, দুনিয়ার মুক্তি, আখিরাতের মুক্তি, দুই মুক্তির দিকে আমরা যাতে প্রাণ ভরে রাখতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। কষ্ট করে শাহবাগে অনেক সময় অপেক্ষা করেছেন, আবার ওখানে থেকে এখানে কষ্ট করে আপনারা সবাই এসেছেন। আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা দান করুন এবং আগামীর লড়াইয়ের জন্য, হক কায়েমের লড়াইয়ের জন্য আল্লাহ আমাদের বুক শক্ত করে দিন, প্রশস্ত করে দিন, আমাদের পা আল্লাহ মজবুত করে দিন, আমাদের দূরদৃষ্টি আল্লাহ তাআলা দান করুন এবং আমাদের ভাই সহ সকল সহকর্মীকে আল্লাহ তাআলা তাইয়্যিব হায়াত দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।